প্রত্যেক মানুষ ছোট থেকে বড় হয় কিছু ইচ্ছা, অনুভূতি, আশা ও স্বপ্ন নিয়ে, এবং বড় হওয়ার পর সেইগুলি ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করে। আমিও ছোটোবেলায় যখন বইতে বা টিভিতে বাঘ, সিংহ, হাতি দেখতাম, আমারও খুব ইচ্ছা ছিল এগুলো সামনে থেকে দেখার, কিন্তু ছোটোবেলায় সেই শখগুলো পূরণ হয়নি। তাই আমি আমার বন্ধুর সাথে চলে গেছিলাম কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় এগুলো সামনাসামনি দেখতে। প্রথমেই আমরা আমাদের যাত্রাপথের সূচনা করেছিলাম কালীঘাটে কালী মায়ের পুজো দেওয়ার সাথে। এরপর আমরা কালীঘাটে পুজো দেওয়ার পর বাস ধরে ঠিক চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে আমরা সেখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছিলাম, এবং ভিতরে থাকা কিছু সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী থেকেছিলাম এবং সেগুলো আমরা ক্যামেরায় বন্দি করেছিলাম। এরপর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকা আমাদের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের কিছু অনন্য চিরস্মরণীয় দৃশ্য নজরবন্দি করেছিলাম, ও সেখান থেকে সেগুলো দেখে মনোমুগ্ধকর পরিবেশটি দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে পরবর্তী উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো পরবর্তী আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল চিড়িয়াখানা দর্শন। যেহেতু ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা খুব একটা বেশি দূরে নয়, তাই আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেছিলাম চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতেও আমাদের প্রবেশ মূল্য ছিল মাত্র 50 টাকা। চিড়িয়াখানাতে প্রবেশ করার পর আমাদের খুব সৌভাগ্যবশত বাঘটি গোয়া থেকে বেরিয়ে এসেছিল, এবং বাঘটিকে দেখার জন্য আমরা খুবই আপ্লুত হয়েছিলাম। আর প্রথমে এসে আমরা বাঘকে দেখতে পেয়েছিলাম। দেখো, চারিদিকে মানুষজন এত পরিমাণে আনন্দে চিৎকার করছিল, বাঘটি আবার আমাদের দিকে তাকিয়ে দেখছিল। দেখো, এরপরে আমরা দেখেছিলাম জঙ্গলের সবথেকে লম্বা প্রাণী জিরাফ। তবে জঙ্গলের প্রাণীগুলিকে দেখে আমাদের যতটা ভালো লাগছিল তার থেকে একটু একটু খারাপও লাগছিল, কারণ প্রাণীগুলিকে দেখে মনেই হচ্ছিল তাদের শরীর বড্ডই দুর্বল, তাদের দীর্ঘদিন ভালো কিছু খাওয়ানো হয় না। দেখো, এটা হলো জলহস্তী, যাকে ইংরেজিতে হিপ্পো বলা হয়। এ হলো সবসময় জলে থাকা প্রাণী, এমনকি আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ এর মুখ পর্যন্ত দেখতে পাইনি। দেখো, এটা হলো রাজহাঁস। এটা হলো সেই বিখ্যাত প্রাণী যেটি মা সরস্বতীর বাহন এবং মা সরস্বতীর পায়ের কাছে থাকে। দেখো, এটি হলো শকুন, যেটি আগে গ্রাম অঞ্চলে খুবই দেখা যেত, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। দেখো, এটি হলো জঙ্গলের সবথেকে সেই বৃহত্তর ও ভারী প্রাণীটি হাতি। ও নিজে নিজেই সামনের দিকে জায়গায় পিছনের দিকে পিছিয়ে খেলা দেখাচ্ছিল আমাদের। দেখো, চিড়িয়াখানার এই অংশটি এটি খুবই সুন্দর অংশ, যেখানে জাল আকারে বুনিয়ে এটি বড় খাঁচার আকারে বিভিন্ন রকমের পাখিকে এখানে বন্দি করে রেখেছে। দেখো, এগুলো হলো জঙ্গলেরই বলো বা চিড়িয়াখানার সবথেকে বদমাশ এবং অশান্ত প্রাণী বাঁদর। চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীগুলি যেখানে শান্তিভাবে ঘুমাচ্ছে, সেখানে এই বাঁদরগুলো অনবরত ডেকেই চলেছে এবং লাফিয়ে বেড়াচ্ছে। আর এটা হলো উট পাখি। ওই যে দেখা যাচ্ছে সুন্দর সিংহওয়ালা হরিণ। এই হলো সাদা কালো ডোরাকাটা জঙ্গলের সুন্দর প্রাণী জেব্রা। আর এই হলো রাধাকৃষ্ণের সেই সুন্দরতম বাহন ময়ূর, যার দেখার জন্য কত মানুষে দেখো ভিড় করে আছে। এ ময়ূরটি কত সুন্দর তার পেখম তুলে মানুষকে দেখাচ্ছে। আর এই দেখো ভয়ঙ্কর কত বড় বড় সাপ। এইরকমই আরও কিছু প্রাণী দেখার পর আমরা একটি খুব সুন্দর মুহূর্ত কাটানোর পর বাড়ির পথে রওনা দিলাম। সব তো আমি ভিডিও বা ছবি আকারে দেখাতে পারি না, তোমরা পারলে সময় করে গিয়ে দেখে এসো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।